আরেকবার বাংলাভিশন সংবাদে। সিলেটে ছাত্রলীগ নেতা বজরুলের হামলায় আহত খাদিজা এখন সুস্থ। ফিজিওথেরাপির জন্য তাকে সাভারের সিআরপিতে পাঠানোর প্রস্তুতি চলছে। চিকিৎসক জানিয়েছেন খাদিজা এখন নিজের হাতে খেতে পারে, পড়তেও পারে। রাজধানীর একটি হাসপাতালে সংবাদ সম্মেলনে খাদিজা গণমাধ্যমের সামনে বলেছেন আগের চেয়ে ভালো আছেন তিনি। দেশবাসীর দোয়াও চেয়েছেন খাদিজা। গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বজরুল আলম জনসম্মুখে চাপাতি দিয়ে কোপায় খাদিজা বেগম নার্গিসকে। উন্নত চিকিৎসার জন্য ৪ অক্টোবর তাকে সিলেট থেকে আনা হয় রাজধানীর একটি হাসপাতালে। আর হামলাকারী বজরুলকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এরই মাঝে চলে খাদিজার চিকিৎসা। লাইফ সাপোর্ট থেকে অস্ত্রোপচার, পর্যায়ক্রমে শারীরিক অবস্থার উন্নতি হলে গত ৮ নভেম্বর কেবিনে স্থানান্তর করা হয়। খাদিজার বর্তমান অবস্থা জানাতে সংবাদ সম্মেলন ডাকে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই গণমাধ্যমের সামনে কথা বলেন খাদিজাও। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করছেন, আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি তো সম্পূর্ণ সুস্থ হই। খাদিজার চিকিৎসক জানান মাথায় ও হাতে সফল অপারেশন হয়েছে, এখন দরকার ফিজিওথেরাপি। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, ধরে ধরে হাঁটতে পারে, নিজে লিখতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, সেটা হলো রিহ্যাব ফিজিওথেরাপি, তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে এবং তাকে ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপির জন্য পাঠানোর রিকমেন্ডেশন করা হয়েছে। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। বাছাইয়ের প্রথম দিনে নারায়ণ